সকাল থেকে সারা দিন ধরে বৃষ্টি চলছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে। আকাশের অবস্থা তো খুবই খারাপ। বর্ষাকালে বৃষ্টি হলে গাছপালাগুলো বেশ সুন্দর গ্রিন গ্রিন হয়ে যায় একদম পুরো। আর এই গাছটায় সুন্দর ফুল ফুটেছে। অনেকদিন বাদে তোমাদের সামনে ভিডিওতে আজকে এলাম। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রবিবার দিন আছে, বর্ষা বাদলার ওয়েদার। আর ভিডিওটা অনেকদিন ধরেই করা হচ্ছে না, অ্যাকচুয়ালি ব্যস্ত ছিল বলবো না, নিজে একটুখানি গাফিলতির জন্য আর কি হচ্ছিল না। তো যাই হোক, আজকে যেহেতু রোববার, কাল বাদে পরশু হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বাইকটা একটুখানি আজকে ওয়াশ করলাম, তোমাদেরকে দেখাই চলো। বাইকটাকে আজকে একটুখানি ভালো করে ওয়াশ করলাম, নিজেই ধুলাম। কালকে সার্ভিস সেন্টারে দিয়েছিলাম, গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়েছি। আমি ফুল সিনথেটিকটা দিই থ্রটেল। আর আমার বাইকের পেছনের চাকার আর কি বিয়ারিংটা নষ্ট হয়ে গিয়েছিলো, তার জন্য একটা ঘটঘট করে আওয়াজ হচ্ছিলো, তো সেটাও আমি চেঞ্জ করেছি। তো গাড়ি এখন চকচক করছে পুরো। আর তার আগে তো তোমাদের জিনিস দেখাই। আমি গোপ্রোর জন্য একটা ব্যাটারি কিনেছি। তো গোপ্রোর একটা ব্যাটারি কিনেছি। এটা হচ্ছে গোপ্রো এন্ডিউরো। একটা ব্যাটারি হয়, নর্মাল ব্যাটারি হয় গোপ্রো, যেটা আমার আগে ছিল এরকম ব্ল্যাক দিয়ে ব্লু দিয়ে। আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এন্ডিউরোটা একটুখানি বেশি টাইম আর কি দেয়, যদি এটা এখনও খোলা হয়নি। অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। তো এটা খুলি। বাহ, এইটুকু ব্যাটারি, তার বক্স প্যাকিংটা দেখো কত বড় করেছে। এখানে এন্ডিউরো লেখাই আছে ব্যাটারি। আর এটা মাইনাস টেম্পারেচার এই ব্যাটারিটা কাজ করে। তো এই ব্যাটারিটা হচ্ছে এই যে, এটা মোটামুটি 2400 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। আর নর্মাল যে ব্যাটারিটা, এরকম যে ব্যাটারিটা আমার আগে যেটা ছিল, সেটা 2000 থেকে 2200 পেয়ে যাবে। আর অফারে যদি পাও তো তোমরা আরও ভালো পেয়ে যাবে। তো আমার এটা কেনার একটাই উদ্দেশ্য হচ্ছে, আমার আগের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এটা ভালো করে দেখো কীরকম ফুলে গেছে, দেখতে পাচ্ছ কীরকম ফুলে গেছে, এই জায়গাটা পুরো ফুলে গেছে, যার জন্য ভেতরে আমি ঢোকাতে পারছি না। আর আমার আগে একটা ব্যাটারি কেনা ছিল টেলিসিনের। তো এটা অ্যাকচুয়ালি ভালো না, এটার দামও কম। এটা তখন কত 1200 না কত নিয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি মানে দিলে আর কি হ্যাং করে যাচ্ছে গোপ্রোটা। তো এটা আমি যার জন্য ইউজ করছি না। তো আমার এখন ব্যাটারির দরকার, এই একটাই ব্যাটারি রয়েছে। তো এই ব্যাটারি একটা নিয়েছি। আর জয়ী এতক্ষণ আমার ভিডিও শ্যুট করে দিচ্ছিল। আর জয়ী অ্যাকচুয়ালি এক্সাম চলছে, তাও ওর দিদা আর কি বনগাঁ থেকে এসছে, মামার বাড়ি থেকে এসছে আর কি দিদা ডাক্তার দেখাতে। তো জয়ীর এখন বায়না হচ্ছে যে বিরিয়ানি খাবে। তো হঠাৎ করে আমরা ঠিক করলাম যে হঠাৎ করে বিরিয়ানি খেতে যাবো। তো কোথায় খাবো? দাদা বৌদির বিরিয়ানি খাবো। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ। তো চলো আমরা আস্তে আস্তে রেডি হই, তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে দাদা বৌদি 7তলা বিল্ডিং। লাইন দেখো, বিরিয়ানি খাবো বলে আমি আর জয়ী লাইনে দাঁড়িয়েছি। বৃষ্টির মধ্যেও বিশাল লাইন। আর ওইখানে বসে আছে, আমি জুম করছি, ওই দেখো ওইখানে বসে আছে। আর ওই যে বসে আছে, সামনে গার্ড হয়ে গেল।
আমাদের চান্স হলো, সবাই ঢুকতে পেরেছি আমরা। বিশাল ভিড়, যা জানলাম মোটামুটি রোববার করে খুব ভিড় হয়। রবিবার, শনিবার, রবিবার বাদ দিয়ে সোমবার এলাম। এখন আমরা দাদা বৌদি বিরিয়ানির এটা সেকেন্ড ফ্লোরে এসেছি, মানে 3 তলা। এই ফ্লোরটাতে আসিনি, ফার্স্ট ফ্লোরে আমরা এসেছি। এই ফ্লোরটাও সুন্দর। অবশেষে মার কাট করে এখন 3:05 বাজে আমরা এসে পৌঁছেছি। জয়ী আর সহ্য করতে পারছে না। জয়ী দিদা বসে আছে এখানে। আচ্ছা, স্টার্টারে নেওয়া হয়েছে গোল্ডেন প্রন। এটা পুরো চিংড়ি মাছ আছে, একদম পুরো। এর মধ্যে একটা মিষ্টি একটা লিকুইড মতো কিছু আছে, তার মধ্যে দেওয়া আর কি। এটা আছে, 2টো প্রন আছে। টেস্টি জয়ী, দেখি একটু ভেতরটা কীরকম দেখা। ভেতরে পুরো চিংড়ি মাছটা বোঝা যাচ্ছে। এদিকে বাটার নান চলে এসছে, আর এটা মাটন কারি। এই মাটন কারিটা 4 পিস আছে। এটা চিকেন বিরিয়ানি আছে, এটা মাটন বিরিয়ানি আছে, আর এটা হচ্ছে চিকেন রাড়া। অ্যাকচুয়ালি বিরিয়ানির সঙ্গে চিকেন রাড়াটা বেশ ভালো লাগে খেতে। বাটার নানটা খুব সুন্দর, মনে হচ্ছে ঘি দিয়ে করা, বেশ স্মেল পাচ্ছি। আর মাটন কষাটাও খুব সুন্দর টেস্ট, এর সঙ্গে একদম পারফেক্ট ম্যাচিং হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার এলাম দাদা বৌদি বিরিয়ানি, এখানে সবসময় আসি। আজকে একটা নতুন আইটেম নেওয়া হয়েছে, মাটন কারি আর বাটার নান। এটাও খুব ভালো, আর বিরিয়ানি তো অবশ্যই ভালো। তোমারটা তো চিকেন বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি। জয়ীর মোটামুটি খাওয়া এখন শেষ। কেমন লাগলো? ভালো। আর ওই জায়গাটা বার্থডে হচ্ছে, এখানে কারোর বার্থডে বা যে কোনো অকেশন, মানে কারো যদি বিয়ে থাকে সেগুলো সেলিব্রেট করা হয়। এখানে গান চালিয়ে দেয় এরা। খাওয়া দাওয়া সেরে বেরোনোর সময় আমার চোখে একটা ব্যালকনি নজরে এলো, যেটা কিনা পুরোটাই খোলা আর টপ টু বটম গ্লাস দিয়ে কভার করা। ওইখানে দাঁড়িয়ে খানিকক্ষণ আমরা সময় কাটালাম, আর ব্যারাকপুর শহরটাকে বেশ ওপর থেকে দেখতে সুন্দরই লাগছিল। খাওয়া দাওয়া শেষ, এখন হঠাৎ করে আমাদের ঠিক হয়েছে যে আমরা মঙ্গলকণ্ডে ঘাটে যাব। এখান থেকে বেশিক্ষণ না, 10 মিনিট লাগবে। টোটোয় উঠেছি, তো ওয়েদারটা তো খুব একটা ভালো না, তাও যাই গঙ্গার ধার থেকে ঘুরে আসি। এটা পুরো আর্মির এলাকা আছে ব্যারাকপুরের। এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে। এই যতটা খুব ভালো লাগে, শান্তশিষ্ট পরিবেশ। পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিং এদিকে সব রয়েছে। এই সামনে মঙ্গল পাণ্ডে পার্কের যাওয়ার হচ্ছে এটা গেট আছে। কি বিশাল একটা টাওয়ার, এবং যথেষ্টই চওড়া ততটা হাইট আছে। তো এটা দেখে যতদূর সম্ভব মনে হচ্ছে ওয়াচ টাওয়ার ফার কিছু একটা হবে ওই টাইপের, জানি না। আচ্ছা, মঙ্গল পাণ্ডে পার্কের এখানে হচ্ছে সামনে টিকিট কাউন্টার। পার হেড 50 টাকা করে টিকিট নেয়। আমরা 4 জন আছি, টোটাল 200 টাকা নিল। এই সাইডটা পুরো একদম ভেতরটা পার্ক আছে মঙ্গল পাণ্ডে, আর এই সামনে গঙ্গা। জুম করে দেখাচ্ছি, যদিও আমি ওখানে এখন যাচ্ছি, ওখানে দেখতে পাবো। এই পার্কের মধ্যে ঢুকলাম। না, এটাতে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ একটা সবুজ গ্রিন ব্যাপার। বর্ষার জন্য একটা মনসুন ওয়েদার। জয়ী, এদিকে দোলনা আছে রে, ওই যে এদিকে একটা কামান রাখা আছে। এসব ছবিও আমার আগে তোলা হয়েছিল যখন আমি এসেছিলাম। এদিকে কিছু সুন্দর দেখে জিরাফ করা রয়েছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের জিরাফ। সুন্দর লাগছে। বিশাল বড় এলাকা নেই, বিশাল বড়।
আর ওইটা পুরো হচ্ছে গঙ্গা আছে, এটা পুরো গঙ্গা। গঙ্গার ধারে চলে এসেছি। বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর এখানে প্রাকৃতিক দৃশ্য আর গাছপালাগুলো রয়েছে, গ্রিন পুরো, বৃষ্টি বৃষ্টি হয়েছে, পাখি ডাকছে। একদম গঙ্গার ধারে আর সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভাল লাগছে। এখানে বেশ অনেক রকম বেশ এক্সারসাইজ করার জিনিস আছে, সকালবেলা এসে করতে পারবে। ইচ্ছা ছিল কিন্তু চারিদিকে যা ভিজে উঠতে পারলাম না কোনোটাতেই। এইগুলো আছে সো এইভাবে এক্সারসাইজ করার, এখানে বসে করতে হবে। এটা কিসের সাইরেন বাজছে, আবার কারখানা টারখানা আছে বোধহয়, চিমনি রয়েছে। এদিকটা ব্যারাকপুর আর ওপারটা হচ্ছে তোমার শ্রীরামপুর। আজকে যা পরিস্থিতি, পুরো ফোঁটা ফোঁটা করে বৃষ্টির জল পড়ছে আর একদম জল পুরো একদম ভর্তি, বেশ সুন্দর লাগছে। পাঁচটা বাজে 10, এখান থেকে ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না। তো এই জায়গাটা এতটাই সুন্দর, এখানে 5:30 অবধি টাইম, তারপর এখান থেকে বেরিয়ে যেতে হয়। তো এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো, ওয়েদারটাও বাজে হচ্ছে। এই এন্ট্রান্সের জায়গাটা বেশ সুন্দর, ছোটো 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 স্টল মতো করে রেখেছে। বিকেল সন্ধ্যেবেলা এখানে খাওয়ার দাওয়ারের সব দোকান বসে। বেশ গঙ্গার ধারে বসে ভালোই লাগবে, এরকম জায়গায় বসে বেশ সন্ধ্যেবেলা টুকটাক খাওয়া দাওয়া করতে ভালোই লাগবে। গেট থেকে বেরিয়ে মানে এখানে এসছি, এটা একটা হচ্ছে স্নান করার ঘাট। ভাবছি এখানটা নামবো একটুখানি, গঙ্গার জলে একটুখানি পাটা দিয়ে, হাতটা দিয়ে পাটা ডোবাবো। চল জয়ী, যাবি? চ চ। ও সাহস ঘড়ির কাঁটায় সময় এখন বলছে 5:00। তো ওয়েদারও মোটামুটি ভালো না আজকে, আর সন্ধেও হয়ে আসছে। যেহেতু জয় দিদাকে নিয়ে এসেছি তো আর দেরি করবো না। তো ওনারও এতটা হাঁটার অভ্যাস নেই, অনেক দিন বাদে এসছে ডাক্তার দেখাতে, 2-1 দিন থেকে তারপর আর কি চলে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, তোমরা চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মাসখানিকের মধ্যে সুন্দর সুন্দর নতুন অনেক ভালো ভিডিও আসবে, একটা সারপ্রাইজ থাক, কোথায় যাচ্ছি কী করছি তোমরা দেখতে পাবে। চলো, ততক্ষণের জন্য টাটা, বাই।